আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে গুণ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা 52 পৃষ্ঠায় একটু লক্ষ্য করো। দেখো এখানে 1 নম্বরে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। উপর নিচ গুণ করি। 1 নম্বরে আছে 24 গুণন 4। 24 কে 4 দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা 4 কে 4 দিয়ে গুণ করে নেব। 4 4 এ কত হয়? 16 হয়। 16 6 নামবে। হাতে রইল কত? 1। এরপর 4 দিয়ে 2 কে গুণ করব। 4 দুগুণে 8 আর 1 এ 9 হবে। আমরা এখানে 9 লিখে ফেললাম। তাহলে গুণফল কত হলো? 96 হলো। এরপর 2 নাম্বারটা লক্ষ্য করো। এখানে আছে 12, নিচে আছে 8। 8 দিয়ে 12 কে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে 8 কে গুণ করে নেই। 8 দুগুণে কত হবে? 16 হবে। 16 6 হাতে রইল কত? 1। 8 একে 8 আর 1 এ কত হবে? 9 হবে। আমরা এখানে 9 লিখে ফেললাম। আমাদের গুণফল কত হলো? 96 হলো। এরপর আমরা 3 নাম্বারটি লক্ষ্য করি। এখানে 3 নাম্বার হবে। এখানে আছে 48 গুণন 2। 48 এর সাথে 2 গুণ করতে হবে। প্রথমে আমরা 8 এর সাথে 2 গুণ করে নেব। 8 দুগুণে কত হবে? 16 হবে। 16 6 নামবে। হাতে কত রইল? 1 রইল। 4 দুগুণে 8 আর 1 এ 9। গুণফল কত হলো? 96 হলো। এখানে তোমরা 2 নম্বরে আরেকটি অনুশীলনী দেখতে পাচ্ছ। এখানে বলা আছে পাশাপাশি গুণ করি। 1 নম্বরে আছে 18 গুণন 5। আমরা এখানে করে নিচ্ছি। 5 দিয়ে 18 কে গুণ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে 8 আছে। 8 কে 5 দিয়ে গুণ করে নেব। 5 8 কত হয়? 40। 40 এর 0 নামবে। হাতে কত রইল? 4 রইল। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি 1 আছে। 5 এর সাথে 1 গুণ করলে কত হবে? 5 একে 5 আর 4 এ 9 হবে। আমরা এখানে 9 লিখে দিলাম। 2 নম্বরে আছে 26 গুণন 3। 26 এর সাথে 3 গুণ করব। প্রথম স্থানে আছে 6। 6 কে 3 দিয়ে গুণ করে নিব। 3 6 কত হয়? 18 হয়। 18 র 8 নামবে। হাতে রইল কত? 1। 3 দুগুণে 6 আর 1 এ 7 হবে। গুণফল কত হলো? 78 হলো। এরপর 3 নাম্বারটা লক্ষ্য করো। 3 নাম্বার আছে 39 গুণন 2। 2 দিয়ে প্রথমে আমরা 9 কে গুণ করে নেব। 9 দুগুণে কত হয়? 18 হয়। 8 নামবে। হাতে রইল কত? 1। 3 দুগুণে 6 আর 1 এ 7 হবে। কত হলো? 78 হলো। এরপর তোমরা 4 নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে 25 গুণন 4। 25 এর সাথে 4 গুণ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে আছে 5। 5 এর সাথে 4 গুণ করে নেব। 4 5 এ কত হয়? 20। 20 এর 0 হবে। হাতে রইল কত? 2। 4 দুগুণে 8। 8 আর 2 এ কত হবে? 8 9 10। 10 হবে। আমরা এখানে 10 লিখে ফেললাম। তাহলে কত হলো? 100 হলো। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। তোমরা 53 পৃষ্ঠায় একটি অনুশীলনী দেখতে পাচ্ছ। এখানে বলা আছে পাশাপাশি গুণ করি। 1 নম্বরে আছে 62 গুণন 4। 62 সাথে 4 গুণ করতে হবে। প্রথমে আমরা 4 দিয়ে একক স্থানে কি আছে সেটি গুণ করে নিব। 4 দুগুণে কত হয়? 8 হয়। আমরা 8 লিখে দিব। তারপর দশক স্থানে আছে 6। 6 কে 4 দিয়ে গুণ করব। 4 6 কত হবে? 24 হবে। আমরা এখানে 24 লিখে দিলাম। তাহলে উত্তরটি কত হলো? 248। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে 41 গুণন 5। 41 এর সাথে 5 গুণ করব। প্রথমে একক স্থানে 1 আছে। 1 কে 5 দিয়ে গুণ করে নিব। 5 একে 5। এরপর দশক স্থানে আছে কি? 4। 4 কে 5 দিয়ে গুণ করব। 4 5 এ 20। এখানে আমরা 20 লিখে দিলাম। কত হলো? 205 হলো। এরপর আমরা 3 নাম্বারটি লক্ষ্য করি। এখানে আছে 72 গুণন 3। 3 দিয়ে আমরা একক স্থানে 2 আছে। 2 কে গুণ করে নেব। 3 দুগুণে কত হয়? 6 হয়। এরপর দশক স্থানে আছে 7। 7 কে 3 দিয়ে গুণ করব। 3 7 কত হয়? 21 হয়। আমরা 21 লিখে দিলাম। তাহলে উত্তরটি হলো 216। এরপর তোমরা 4 নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে 37 গুণন 5। 5 দিয়ে প্রথমে আমরা একক স্থানে 7 কে গুণ করে নেব। 5 7 কত হয়? 35 হয়। আমরা 35 এর 5 লিখে দিলাম। হাতে রইল কত? 3।
এখন দশক স্থানে আছে ৩, ৩কে ৫ দিয়ে গুণ করে নিব। ৩ ৫ ১৫, ১৫ আর ৩ কত হয়? ১৬, ১৭, ১৮। আমরা এখানে ১৮ লিখে দিলাম। তাহলে গুণফল কত হলো? ১৮৫। এরপর তোমরা ৫ নাম্বারটি লক্ষ্য করো। ৫ নাম্বারে আছে ৩২ গুণন ৮। ৮কে ৩২ এর সাথে গুণ করে নামাতে হবে। তাহলে একক স্থান আছে ২, ৮ দুগুণে কত হয়? ১৬, ১৬ র ৬ নামবে, হাতে রইল ১। দশক স্থানে আছে ৩, ৩কে ৮ দিয়ে গুণ করতে হবে। ৩ ৮ কত হবে? ২৪, ২৪ এর সাথে ১ যোগ করতে হবে। ২৪ আর ১ ২৫, আমরা এখানে ২৫ লিখে ফেললাম। তাহলে গুণফল হলো ২৫৬। তোমরা ৬ নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে ৬৮ গুণন ৪। প্রথমে আমরা ৬৮ ৮কে ৪ দিয়ে গুণ করে নামাবো। ৪ ৮ কত হয়? ৩২ হয়। ৩২ এর কত নামবে? ২ নামবে। হাতে রইল কত? ৩। এরপর আমরা দশক স্থানে ৬ আছে, ৬কে ৪ দিয়ে গুণ করব। ৪ ৬ কত? ২৪ আর হাতে কত ছিল? ৩ ছিল। ২৪, ২৫, ২৬, ২৭। আমরা এখানে ২৭ সংখ্যাটি লিখে দেব। তাহলে গুণফল কত হলো? ২৭২। এখন তোমরা ৭ নাম্বারটি লক্ষ্য করো। ৭ নাম্বারে আছে ৭৯ গুণন ২। ৭৯ এর সাথে ২ গুণ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে ৯ আছে, ৯কে ২ দিয়ে গুণ করব। ৯ দুগুণে কত হয়? ১৮। ১৮ ৮ নামবে, হাতে রইল কত? ১। এরপর আমরা দশক স্থানে ৭ আছে, ৭কে ২ দিয়ে গুণ করব। ৭ দুগুণে ১৪। ১৪ আর ১ কত হবে? ১৫ হবে। আমরা গুণফল কত পেলাম? ১৫৮। এখন তোমরা ৮ নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে ৯৫ গুণন ৬। ৯৫ সাথে ৬ গুণ করে নামাতে হবে। প্রথমে আমরা একক স্থানে ৫ আছে, ৫ দিয়ে ৬কে গুণ করব। ৫ ৬ কত হয়? ৩০ হয়। ৩০ এর শূন্য নামবে, হাতে রইল কত? ৩। এরপর দশক স্থানে আছে ৯। ৯কে ৬ দিয়ে গুণ করব। ৬ নং ৫৪। ৫৪ আর ৩ কত হবে? ৫৪। ৫৫, ৫৬, ৫৭। এখানে আমরা ৫৭ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে গুণফল কত হলো? ৫৭০। আমরা সবগুলো গুণই পাশাপাশি করে ফেললাম। তোমরাও এই অঙ্কগুলো বাড়িতে খাতায় করে ফেলবে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ৫৪ পৃষ্ঠায় নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে ১ নম্বরে অনুশীলনী দেওয়া আছে। বলা আছে পাশাপাশি গুণ করি। তোমরা প্রথমেই ১ নাম্বারটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ১২১ গুণন ৪। এখানে গুণ্য হচ্ছে ১২১ আর গুণক হচ্ছে ৪। আমরা এখানে লক্ষ্য করছি গুণ্য কিন্তু ৩ সংখ্যার, একক, দশক, শতক। ৩ সংখ্যার গুণ্যকে ১ সংখ্যার গুণক দিয়ে গুণ করতে হবে। আমরা অঙ্কগুলি এখানেই করে নিচ্ছি। প্রথমে আমরা একক স্থানে কি আছে? ১ আছে। ১কে ৪ দিয়ে গুণ করে নিব। ৪ একে ৪। এরপর দশক স্থানে কি আছে? লক্ষ্য করি ২ আছে। ২কে ৪ দিয়ে গুণ করলে কত হয়? ৪ দুগুণে ৮ হয়। এরপর শতক স্থানে কি আছে? ১ আছে। ১কে ৪ দিয়ে গুণ করলে কত হবে? ৪ একে ৪। তাহলে গুণফল কত বের হলো? ৪৮৪। তোমরা এখানে ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ৩১৪ গুণন ২। প্রথমে আমরা একক স্থানে ৪ আছে, ৪কে ২ দিয়ে গুণ করে নেব। ৪ দুগুণে কত হয়? ৮ হয়। এরপর আমরা দশক স্থানে কি আছে? ১ আছে। ১কে ২ দিয়ে গুণ করব। ২ একে ২। এরপর শতক স্থানে কি আছে? ৩ আছে। ৩কে ২ দিয়ে গুণ করলে কত হয়? ৩ দুগুণে ৬ হয়। তাহলে গুণফল কত বের হলো? ৬২৮। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৩২ গুণন ৩। একক স্থানে ২ আছে। ২কে ৩ দিয়ে গুণ করলে কত হয়? ৩ দুগুণে ৬ হয়। এরপর দশক স্থানে আছে ৩। ৩কে ৩ দিয়ে গুণ করলে কত হবে? ৯ হবে। ৩ ৩ ৯। এরপর শতক স্থানে আছে ২। ২কে ৩ দিয়ে গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬ হবে। তাহলে গুণফল কত বের হলো? ৬৯৬। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ৪ নাম্বারে আছে ৪২৩ গুণন ২। আমরা ৪২৩ এর একক স্থানে কি আছে? লক্ষ্য করি ৩ আছে। ৩কে ২ দিয়ে গুণ করব। ৩ দুগুণে ৬ হয়। আমরা ৬ লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে আছে ২। ২কে ২ দিয়ে গুণ করব। ২ দুগুণে ৪ হবে। এরপর শতক স্থানে আছে ৪। ৪কে ২ দিয়ে গুণ করলে কত হয়? ৪ দুগুণে ৮ হয়। আমরা কত পেলাম? ৮৪৬ পেলাম। আমরা কিন্তু ৪টি অঙ্কই এখানে করে ফেললাম।
তোমরাও এই অঙ্কগুলো করে ফেলবে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ৫৫ পৃষ্ঠায় লক্ষ্য করো। দেখো এখানে ২ নম্বরে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। বলা আছে পাশাপাশি গুণ করি। এখানে অনেকগুলো গুণ অঙ্ক দেওয়া আছে। আমরা কিন্তু এখানেই করে নিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো খাতায় করে নিবে। তোমরা ১ নম্বরে লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে ১৬২ গুণন ৩। ১৬২র সাথে ৩ গুণ করতে হবে। প্রথমে আমরা একক স্থানের অঙ্ক দিয়ে ৩ কে গুণ করে নিব। একক স্থানে আছে ২, ২ গুণন ৩। ২ এর সাথে ৩ গুণ করলে কত হয়? ৩ দুগুণে ৬ হয়। আমরা ৬ লিখে দিলাম। এরপর দশক স্থানে আছে ৬, ৩ ৬ কত হবে? ৩ ৬ ১৮, ১৮ ৮ হবে। হাতে রইল কত? ১। এরপর শতক স্থানে আছে ১, ১ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়? ৩ একে ৩ আর ১ এ কত হবে? যোগ করে দিলে ৪ হবে। আমরা এখানে গুণফল লিখে ফেললাম ৪৮৬। এরপর তোমরা ২ নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে ২৭৩ গুণন ২। আমরা ২ দিয়ে প্রথমে একক স্থানকে গুণ করে নেব। ৩ দুগুণে কত হয়? ৬ হয়। এরপর দশক স্থানে আছে ৭, ৭ দুগুণে কত হবে? ১৪ হবে। ১৪ র ৪ নামবে। হাতে রইল কত? ১। এরপর শতক স্থানে আছে ২, ২ দুগুণে ৪ আর ১ এ কত হবে? ৫ হবে। ৫৪৬ হবে। এরপর ৩ নাম্বারটা লক্ষ্য করো। এখানে আছে ১৫৩ গুণন ৫। একক স্থানে আছে ৩, ৩ ৫ কত হবে? ৩ এর সাথে ৫ গুণ করলে কত হবে? ৩ ৫ ১৫ হবে। ১৫ র ৫ নামবে। হাতে রইল কত? ১। এরপর দশক স্থান আছে ৫, ৫ কে ৫ দিয়ে গুণ করলে কত হয়? ৫ ৫ এ ২৫ হয়। ২৫ এর সাথে ১ যোগ করলে কত হবে? ২৬ হবে। আমরা এখানে ২৬ এর ৬ নামিয়ে দিব। এরপর হাতে রইল কত? ২। শতক স্থান আছে ১, ৫ একে ৫ আর ২ কত হবে? যোগ করলে ৭ হবে। গুণফল কত বের হলো? ৭৬৫। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৪৯ গুণন ৪। তাহলে ৪ দিয়ে আমরা একক স্থানে ৯ কে গুণ করে নেব। ৪ নং কত হবে? ৩৬ হবে। ৪ নং ৩৬ এর ৬ নামবে। হাতে রইল কত? ৩। এরপর দশক স্থানে আছে ৪, ৪ কে ৪ দিয়ে গুণ করলে কত হয়? ৪ ৪ এ ১৬, ১৬ র সাথে আর ৩ যোগ করতে হবে। তাহলে কত হবে? ১৯ হবে। ১৯ এর কত নামবে? ৯ নামবে। হাতে রইল কত? ১। এরপর আমরা শতক স্থানে ২ দেখতে পাচ্ছি। ২ কে ৪ দিয়ে গুণ করতে হবে। ৪ দুগুণে কত হয়? ৮ হয়। আর ১ এ কত হবে? ৯ হবে। তাহলে গুণফল কত হলো? ৯৯৬। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৯১২ গুণন ৩। তাহলে ৩ দিয়ে প্রথমে একক স্থানে ২ কে গুণ করে নিতে হবে। ৩ দুগুণে কত হয়? ৬ হয়। এরপর দশক স্থানে ১ আছে। ৩ একে ৩ হবে। এরপর শতক স্থানে আছে ৯। তাহলে ৩ দিয়ে ৯ কে গুণ করলে কত হয়? ৩ নং ২৭ হবে। আমরা এখানে ২৭ লিখে ফেলব। গুণফল কত বের হলো? ২৭৩৬। এরপর তোমরা ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৬৫১ গুণন ৪। প্রথমে আমরা একক স্থানের ১ কে ৪ দিয়ে গুণ করে নিব। ৪ একে ৪। এরপর দশক স্থানে ৫ আছে। ৫ কে ৪ দিয়ে গুণ করলে কত হয়? ৪ ৫ এ ২০, ২০ শূন্য, হাতে রয়েছে ২। এরপর শতক স্থানে আছে ৬, ৬ কে ৪ দিয়ে গুণ করলে কত হবে? ৪ ৬ ২৪ আর হাতে আছে ২। ২৪ আর ২ হবে ২৬। আমরা এখানে ২৬ লিখে ফেললাম। তাহলে গুণফল কত বের হলো? ২৬০৪। এরপর তোমরা ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৭৬ গুণন ৭। ৭ দিয়ে ২৭৬ কে গুণ করে এখানেই নামাবো। ৭ এর সাথে প্রথমে একক স্থানে ৬ আছে। ৬ কে গুণ করে নেব। ৬ ৭ কত হয়? ৪২ হয়। ৪২ এ ২ নামবে। হাতে রইল কত? ৪। এরপর দশক স্থানে আছে ৭। ৭ এর সাথে ৭ গুণ করলে কত হয়? ৭ ৭ এ ৪৯। ৪৯ আর ৪ এ কত হবে? ৪৯। ৫০, ৫১, ৫২, ৫৩। আমরা ৫৩ কত নামাবো? ৩ নামাবো। হাতে কত রইল? ৫ রইল। এরপর আমরা শতক স্থানে ২ আছে। ২ কে ৭ দিয়ে গুণ করব। ৭ দুগুণে কত হয়? ১৪। ১৪ এর সাথে ৫ যোগ করলে কত হবে? ১৯ হবে। আমরা এখানে ১৯ লিখে ফেলব।
তাহলে এখানে আমরা গুণফল কত পেলাম? 1932 পেলাম। তোমরা এখন ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 475 গুণন ৮। তাহলে একক স্থানে ৫ আছে, ৫ দিয়ে ৮ কে গুণ করলে কত হবে? ৫ ৮ 40 শূন্য হবে, হাতে রইল কত? ৪। এরপর দশক স্থানে আছে ৭, ৭ দিয়ে ৮ কে গুণ করতে হবে, ৭ ৮ 56, 56 আর ৪ কত হয়? ৬০ হয়, ৬০ এর শূন্য নামবে, হাতে রইল কত? ৬ রইল। এরপর শতক স্থানে ৪ দিয়ে ৮ কে গুণ করতে হবে, ৪ ৮ 32, 32 আর ৬ কত হবে? ৩৮ হবে। এখানে আমরা ৩৮ সংখ্যাটি লিখে ফেললাম। তাহলে গুণফল কত বের হলো? ৩৮০০ বের হলো। এরপর তোমরা ৯ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৬০৪ গুণন ৮। ৮ দিয়ে প্রথমে আমরা একক স্থানে ৪ কে গুণ করে নেব। ৪ ৮ 32, 32 এ ২ নামবে, হাতে কত রইল? ৩ রইল। এরপর দশক স্থানে আছে ০, ০ কে ৮ দিয়ে গুণ করব। ০ এর সাথে ৮ গুণ করলে কত হয়? ০ই হয়। তাহলে হাতে কত ছিল? ৩ ছিল, আমরা ৩ এখানে লিখে দিব। ০ এর সাথে ৩ যোগ করলে ৩ই হবে। এরপর শতক স্থানে আছে ৬, ৬ এর সাথে ৮ গুণ করলে কত হবে? ৬ ৮ ৪৮, এখানে আমরা ৪৮ লিখে দিলাম। তাহলে গুণফল কত বের হলো? ৪৮৩২। এরপর তোমরা ১০ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২০৭ গুণন ৫। তাহলে প্রথমে আমরা একক স্থানে ৭ আছে, ৭ দিয়ে ৫ কে গুণ করব। ৫ ৭ কত হয়? ৩৫ হয়। আমরা ৩৫ এর ৫ নামালাম। আমরা ৩৫ এর ৫ লিখে দিলাম। এরপর হাতে রইল কত? ৩। দশক স্থানে আছে ০, ৫ দিয়ে ০ কে গুণ করলে কত হয়? ০ হয়। তাহলে ০ এর সাথে যদি আমরা হাতে ৩ যে রয়ে গেছে ৩ যোগ করি, তাহলে কত হবে? ৩ই হবে। এরপর আমরা শতক স্থানে ২ আছে দেখতে পাচ্ছি, ২ এর সাথে ৫। এরপর আমরা শতক স্থানে ২ দিয়ে ৫ কে গুণ করব। ৫ দুগুণে ১০, তাহলে ১০ ইলাম। আমরা এখানে ১০ই লিখে দিব। আমরা এখানে ১০ লিখে দিব। তাহলে কত হলো? ১০৩৫। তোমরা ১১ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৮২০ গুণন ৭। আমরা ৭ দিয়ে প্রথমে একক স্থানে ০ কে গুণ করে নেব। ৭ এর ০, ০। এরপর দশক স্থানে ২ আছে, ২ কে ৭ দিয়ে গুণ করব। ৭ দুগুণে ১৪, ১৪ কত হবে? ৪ নামবে, হাতে রইল কত? ১। এরপর শতক স্থানে আছে ৮, ৮ দিয়ে ৭ কে গুণ করে নিব। ৮ ৭ কত হয়? ৫৬। ৫৬ এর সাথে আমরা হাতে ১ যোগ করে নিব। ৫৬ আর ১ এ কত হয়? ৫৭ হয়। আমরা এখানে ৫৭ লিখে দিলাম। তাহলে গুণফল কত বের হলো? ৫৭৪০। এরপর আমরা ১২ নম্বর অঙ্কটি লক্ষ্য করি। ৩৮০ গুণন ৬। ৩৮০ সাথে ৬ গুণ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে ০ আছে, ০ এর সাথে ৬ গুণ করে নেব। ০ এর সাথে ৬ গুণ করলে কত হয়? ০ই হয়। এরপর দশক স্থানে আছে ৮, ৮ এর সাথে ৬ গুণ করলে কত হবে? ৬ টা ৪৮, ৪৮ এর কত নামবে? ৮ নামবে, হাতে কত রইল? ৪ রইল। এরপর আমরা শতক স্থানে ৩ দিয়ে ৬ কে গুণ করে নেব। ৩ ৬ কত হয়? ৩ ৬ ১৮, ১৮ এর সাথে আমরা ৪ যোগ করে নেব। ১৮ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ২২ হয়। আমরা এখানে ২২ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে আমরা কত গুণফল পেলাম? ২২৮০। আমরা কিন্তু সবগুলো অঙ্ক করে ফেললাম। তোমরাও বাসায় এই অঙ্কগুলো খাতায় করে নিবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।